নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল আচার্য। আজকে আমি আলোচনা করব সন্তানহীন দম্পতি অর্থাৎ ইনফার্টাইল কাপল কোন সময়ে ডাক্তারবাবুর কাছে আসবেন এবং কোন কোন টেস্ট করাবেন। পিরিয়ডের দ্বিতীয় দিন ডাক্তারবাবুর কাছে আসতে হবে সন্তানহীন দম্পতিদের। এই সময়ে ডাক্তারবাবুরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ প্রয়োগ করতে পারেন এবং দ্বিতীয় দিনে হরমোন টেস্ট করলে তার রেজাল্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। পুরুষের ক্ষেত্রে যে টেস্ট করা দরকার সেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস। সিমেন অ্যানালিসিস করলে স্পার্মাটোজোয়া অর্থাৎ শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গঠনগত কোনো ত্রুটি আছে কিনা অর্থাৎ অ্যাবনর্মালিটি বোঝা যায় এবং শুক্রাণুর কিন্তু চলমানতা অর্থাৎ মোটিলিটি বোঝা যায়। আর মহিলাদের ক্ষেত্রে প্রথম যে টেস্ট করা দরকার সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এবং সেটি হচ্ছে টিভিএস আলট্রাসোনোগ্রাফি করলে জরায়ুর গঠন এবং হচ্ছে ওভারির মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। দ্বিতীয় যে টেস্ট করা দরকার সেটা হচ্ছে হরমোনাল টেস্ট। হরমোনাল টেস্টের মধ্যে রয়েছে এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, টিএসএইচ এবং এএমএইচ। এএমএইচ অর্থাৎ অ্যান্টি মুলেরিয়ান হরমোন দ্বারা কিন্তু ওভারিয়ান রিজার্ভ বোঝা যায়, অর্থাৎ ওভারিতে এগের সংখ্যা এবং তার কোয়ালিটি কেমন সেটা বোঝা যায়। তার পরবর্তীতে আরেকটি যে টেস্ট করার প্রয়োজন হয় সেটা হচ্ছে পিরিয়ডের 8 থেকে 10 ডে অর্থাৎ 8 থেকে 10 দিনের মাথায় করা দরকার, সেটা হচ্ছে এইচএসজি অর্থাৎ হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। এই টেস্ট দ্বারা ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লকেজ আছে কিনা সেটা বোঝা যায়। এই টেস্টগুলো করার পর ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নিতে পারবেন যে সন্তানহীন দম্পতিদের কোন পদ্ধতিতে চিকিৎসা করলে তারা সুফল পাবে। কাজেই আপনার সমস্যা থাকলে আজই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসা পদ্ধতিতে সুফল লাভ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।